নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে সকাল সকাল স্নান করে আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে রান্নাবান্না হলাম তারপরে উপরে করে নিই, কারণ প্রথম থেকেই ভালো গরম পড়েছে। তো সেরকমই বাড়িতে ছিল গাঠি কেটে এনে রেখেছিলো। তো গাঠি কেটেগুলো সত্যিই খুব ভালো ছিল। আমি যখন রান্না করার পরে গরমে খেয়েছি সবারই খুব ভালো লেগেছে। তো গাঠি কেটেগুলো নর্মালিভাবে কেটে তারপর আমি একটু আলু দিয়ে আর মশলা যা যা দেওয়া তা দিয়ে রান্না করেছি। এভাবে সকালবেলা গাছে কিছু রান্না করলাম, তারপর করেছিলাম আলু ভাজা। যেহেতু ছেলেটা খেয়েছে একদমই ভালো না, মানে কিছু সেরকম মুখে রুচি নেই, সেজন্য তো আলু ভাজা দিয়ে খেয়েছে। আর করেছিলাম একটু বাঁধাকপি আর মুড়ি একসাথে অল্প একটু ভেজেছিলাম। তারপর আবার ভাবলাম যে আমরা তো না হয় মোটামুটি সবজিগুলো খেয়ে নিই, আমার ছেলে সেরকম কোনো সবজিই খেতে চায় না। সেজন্য আবার চলে গেছিলাম একটু পনির আনতে। তা আমি সেরকম কোথাও যাই না পনির আনতে, তো ওই আনার কথা ছিল মানে বুদ্ধর বাবার, কিন্তু আজকে আবার হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে ইমার্জেন্সিতে। সেজন্য ও আবার বলছিল তাহলে আমার তখন কাজ 11টার মধ্যে বেরোতেই হবে। তাই আমি বললাম ঠিক আছে, আমি তোমার সাথে যাচ্ছি, গিয়ে যদি হয়ে যায় আমি নিয়ে নেওয়া হয় ছোটো থেকে চলে আসবো। তাই তখন তো মানে ওর সাথে চলে গেছিলাম। কিন্তু গিয়ে মানে এক নাগারে যদি রান্না করতে করতে ওই রান্নাটাও হয়ে যেত, তাহলে আরেকটু আগে রান্না হতো। তাই ওখান থেকে এসে রান্না করতে করতে আমি মোটামুটি রান্নাঘর পরিষ্কার করতে করতে একটারও বেশি বেজে গেছিলো, প্রায় 1:30 বেজে গেছিলো রান্না বান্না করার পরে। আর তারপরে আবার মা স্নান করে আসে, মা পরে ভাত খায়, কারণ সকালে মা খায় না, একটু দুপুরবেলাতেই ভাত খায়। সকালে কিছু একটা খায়, কোনো ফল থাকলে ফল দিয়ে মুড়ি চা এগুলোই খায়। তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি রান্না করে ফেলি, তাহলে মার খাওয়ার টাইম হলে রান্নাটা হয়ে যাবে। তারপরে আবার টমেটো চাটনিও করেছিলাম। আর বাবাও যেহেতু সকালবেলায় ছাতু মুড়ি আম এগুলো খেয়ে গেছিলো, তো বাবাও আসবে, তাই ভাবলাম যে রান্নাটা আগে করে ফেলি। আমরা যখন যাও তো আমি দেখো পনিরটা যেহেতু ওরা নিজেরা বানায়, পনিরটা খুব ভালো হয়। এই দেখো তো এমনি নর্মালি গরম মশলা রান্না করেছি, তোমরা দেখো কিছু ফোড়ন দিয়ে একটু গাজর টমেটো ক্যাপসিকাম আলু এগুলো আমি দিয়ে আবার এখন পনিরটা পনির করেছিলাম আনতে আর চলে একটু গেছিলাম। পোস্তও আর দিয়েছিলাম। পনিরটা বিশেষ করে ওই নিয়ে আসতো। তো আমরা মিষ্টি দোকানে গেছিলাম, কারাবাজার একটা দোকান আছে যেখানে ওখানেই বানায় পনিরটা। তো পনিরটা ভালো, তাই কাল বলে এসেছিলো যে ও পনির নেবে। তারপরে যখন ওর একটা কাজ পড়ে গেছিলো, তো 11টার সময় তো যেতেই হতো, আর ওরা বলেছে 11টার সময় পনিরটা দেবে। তো আমি বললাম চলো আমি যাই, আমি গিয়ে নিয়ে চলে আসবো। কিন্তু গিয়ে দেখলাম যে ওরা পনিরটা তখনও বানায়নি। তো বললো যে 15 মিনিট মতো দেরি হবে, যে হয়ে যাবে। তখন ও বললো ঠিক আছে তুমি থাকো, তুমি নিয়ে তারপরে আমি ছোটো করে চলে আসতে বললো। তো আমি তাই ছিলাম, কিন্তু 15 মিনিট থেকে আধা ঘন্টার মতো টাইম লেগে গেছে বানাতে। তাই ভাবছিলাম যে এসে কখন রান্না করবো। তো এনেছে হাফ কিলোর মতো পনির, তো সবটা করবো না, যখন যেহেতু বাবা মা আছে, আমি ব্রত আর ওই আছে বাড়িতে আছি, সেজন্য ভাবলাম যে একটুখানি রেখে দিই, কাল কিছু করবো। কারণ ছেলেটা সেরকম কিছু সবজি খেতে চায় না, তাই ভাবলাম যে পনিরটা করি। আর ওর শরীরটা একদম ভালো না, সামনে পরীক্ষা, সোমবার থেকে পরীক্ষা, তাও তাই ভাবলাম যে একটু পনিরটা করে দিই। ঝাল ঝাল মতন বেশি করবো না, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সব মিক্স করেই করবো। তো এই দেখো আবার এইটুকুনি পনির, হাফ কিলোর মধ্যে এনেছি যেহেতু, এটা এইটুকুনি পনির আবার রেখে দিলাম, দেখি কালকে কিছু একটা দিয়ে করে দেবো। তো চলো দেখো, তোমাদের দেখালাম প্রথমে। আমি আজকে ভাবলাম যে একটু গাজর ক্যাপসিকাম আলু টমেটো এগুলো দিয়েই পনিরটা করবো। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি এখানে আবার পনিরটাকে একটুখানি মানে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি, তো নরম একদম হয়েছে। দেখো পনিরটা একদম টাইট টাইট মতো না, একটু ভেঙে ভেঙে মতন গেছে। তো চলো দেখতে থাকো। পনিরটাকে দোকান থেকে এনেছিলাম, পনিরটা একদম খুব সফট ছিল। আর আমি একটুখানি হালকা করে ভিজিয়ে ফ্রাই করে এবার দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর যেহেতু সেখানেই বানায়, পনিরটা সত্যিই খুব ভালো ছিল। তো এভাবে পনিরের তরকারি করলাম, তাই সব রান্নাঘরে সব পরিষ্কার করতে করতে মোটামুটি 1:30টার মতো বেজে গেছিলো। তারপর মাকে খেতে দিলাম। তারপর ছেলেটা যেহেতু শরীর ভালো না, একদিনও একা খাইনি, আমি খাইয়ে দিয়েছিলাম। তারপর এই দেখো রান্নাবান্না শেষ করার পরে এই যে বাসন আমার কতগুলো মাজার বাকি ছিল, তো এগুলো বসে বসে মেজে নিলাম। এইদিকে চাটনিটাও বসিয়ে দিয়েছিলাম, চাটনিটা ওদিকেও হচ্ছিলো, আর এদিকে বাসনটা মেজে নিয়েছিলাম। তা স্কুলে ছেলেটাকে সেভাবে অনেক দিন থেকেই পাঠাচ্ছি না, কারণ এই সোমবার থেকে ছেলেটার পরীক্ষা। তো ও সেই মানে বাড়িতেই ছিল। আর যেহেতু শরীর ভালো না, সেই ভয়ে ওকে স্কুল পাঠায়নি, অথচ বাড়িতে থেকেও শরীরটা তো খারাপ হয়ে গেল। তো আমি ওকে বললাম তুই ঘরে থাক, ও বেশি বেরোচ্ছিলো না, এখনও সময় টিভি দেখছিলো, কখনো মোবাইল দেখতে যাচ্ছিলো। তো আর পরীক্ষা, কিন্তু সেরকমভাবে পড়ার কোনো এনার্জি ও নেই, শরীরটা যেহেতু ভালো নেই সেরকম পারছে না। তারপর সব কাজকর্ম করার পরে ভাবলাম ফ্রেশ যখন হতে যাবে একটুখানি সব কিছু ঝাড় টাড় দিয়ে নিই। আবার স্নান করে আবার কিছুক্ষণ পরে মানে ঘরগুলো ঝাড় দিতে
মানে এতটা গরম লাগে তখন মনে হয় আবার স্নান করে আসে, কিন্তু বারবার স্নান করে আবার ঠান্ডা লাগার, যেহেতু আমার ঠান্ডা ছোটোবেলা থেকেই ধাঁচ আছে, ঠান্ডা কিছুদিন পর লাগতো, সেজন্য আমার ভয় করে। মাঝখানে অনেক দিনই আর সেরকমভাবে ভিডিও দেওয়া হয়নি, তাও সেরকমভাবে করাও হয়নি, আর এত গরম পড়েছিল না যে ভিডিও বানাবো কি সেটাও তাও ইচ্ছে হচ্ছিল না। আর তাও এর মধ্যেই গরমের মধ্যে ছেলেটাকে স্কুলেও পাঠিয়েছিলাম, আর সেরকমভাবে ভিডিও যখন দিইনি তখন ভাবলাম যে না, আবার থেমে গেলাম, ভাবলাম সবাইকে বললাম যে ভিডিওটা দেবো রেগুলার এখন, তো আবার বন্ধ করে দিলাম, তো কেমন লাগছিলো, তাই ভাবলাম যে না আজকে একটা যেহেতু সেরকম অত কিছু রান্নাবান্না করিনি আর কাজ টাজ মোটামুটি হয়ে গেছিলো, তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি। তো সারাদিনে কাজ বাজ ভাবলাম পরে বিকেলের দিকে পরিষ্কার ঝাড় দিলেও হয়, তো আমি ভাবলাম একদম ফ্রেশ যখন হয়ে আসবে তো ঝাড়টা দিয়ে নিই। তারপর ওইভাবেই ঝাড় দিয়ে নিচ্ছিলাম, আর ছেলেটাও টিভির ঘরে টিভি দেখছিলো, আর মা বাবা এদের সবার খাওয়াও হয়ে গেছিলো। তো সেরকম আমি সব কাজ টাজ করে রান্নাঘর পরিষ্কার করে তারপর একবারে আমি ফ্রেশ হয়ে এসেছিলাম। তো সামনের সোমবার থেকে যেহেতু ছেলেটার পরীক্ষা, তো ছেলেটার ভয়েই নাকি জানি না, কিন্তু প্রত্যেকবারই সেরকম পরীক্ষার আগে কেন জানি না ও অসুস্থ হয়ে যায়। তো ও কী বলবো, খারাপও লাগে, আর ওর ঠান্ডা লাগলে এতটাই ঠান্ডা লাগে যে রাত্রেবেলাও ঘুমাতে। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে বা দেখো, তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যেহেতু অনেকদিন পরে আবার কন্টিনিউ করছি, তোমরা দেখো আর প্লিজ আমাকে কমেন্ট করো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো অনেকদিন থেকে যেহেতু আমার সেরকমভাবে ভিডিও দেওয়া হচ্ছিলো না, তাই সেরকমভাবে কী বলবো, ভিডিও হচ্ছিল না। দুপুরের কাজ এখন কমপ্লিট বলতে এখন আমি নিজে ফ্রেশ হতে যাব। প্রচণ্ড গরম লাগছে, এক্ষেত্রেই মানে মেঘও আছে আকাশে, কিন্তু রোদও উঠছে আর ভালো গরম লাগছে। আর এত গরম লেগেছে কি বলবো, আর মুখে তো জানোই সবারই, মানে কি বলবো, ওই গরমের মধ্যে রোদে বেরোলে বা এমনিতেও মুখে ট্যান সবারই পড়ে, তাই ভাবলাম যে এখন যেহেতু ফ্রেশ হতে যাব, একটু মুখের মধ্যে একটু, যেটা আমি মাঝে মাঝে লাগাই, সব সময় না, তোমাদের সেটা দেখাচ্ছি। তো আমি এখন এসেছি কিন্তু রান্নাঘরে, আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে। এই দেখো এখানে নিয়েছি, দেখতে পাচ্ছ একটু বেসন নিয়েছি, একটু চিনি নিয়েছি আর একটু টমেটো নিয়েছি। তো আমি যেটা জানি যে মুখে ট্যান পড়লে, রোদে বেরোলে, তো টমেটো, তারপর টমেটো রস, চিনি, বেসন, এটা সত্যি খুব ভালো কাজ দেয়। সেজন্যই ভাবলাম যে না, এখন যেহেতু ফ্রেশ হবো, মানে সেজন্য ভাবলাম যে এটা একটু মেখে একটুক্ষণ থেকে তারপর ফ্রেশ হয়ে নেব। তো চলো, দেখো বন্ধুরা, আমি এখন কলের পাড়ে চলে এসেছি, ফ্রেশ তো হবই, সাথে আবার এই কাপড় চোপড়ও নিয়ে নিয়েছি। ভাবলাম এই কাপড় চোপড়গুলো ধুয়ে একবারে তারপর আবার ফ্রেশ হয়ে চলে আসবো। তো এখন আমি পিছনের দিকে আমাদের কলের পাড়ে চলে এসেছি। এরপর আমি ওই বেসনটা, টমেটোটা যেটা নিয়েছি, টমেটোটাকে চিপে রস করে নিয়েছি, আর বেসনটা পুরোটা গুলছিল না বলে হালকা আমি অল্প একটুখানি জল দিয়েছি, চিনি আর বেসনটা ভালো করে গুলিয়ে তারপর টমেটো দিয়ে হালকা হালকা করে সারা মুখে, গলায়, ঘাড়ে দিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে ভাবলাম যে একটুক্ষণ তো রাখতেই হবে, তার মধ্যে আমি কাপড়টাও কেচে নিই। এই ফাঁকে আমি সেই লাগিয়ে কাপড়গুলোও কেচে নিয়েছিলাম, আর কাপড়গুলো কাচতে মোটামুটি যা হয়েছে, কিন্তু গরম, তাই মুখে অতটা। তো বন্ধুরা দেখো, এখন ফ্রেশ হয়ে চলে আসলাম। তো এখন 3:30টার বেশি বেজে গেছে। তো কি বলবো, আমি তোমাদের একটা কথা বলি, আমার ছেলের একটা বৈশিষ্ট্য আছে, দেখে হয়তো বুঝতে পারছো। মানে ওর পরীক্ষা যখনই আসে, তার আগে অনেক সেফ থাকার চেষ্টা করি যে ওকে একটু ঠিক করে রাখবো না, তাও পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগে কিছু না কিছু একটা প্রবলেম হবেই। তো এবারও সেম, প্রত্যেকবারের মতনই এমন ঠান্ডা লেগেছে যে কদিন থেকে ইচ্ছে করে স্কুলে পাঠাইনি, ভাবলাম যে সামনে পরীক্ষা, তাহলে স্কুলে পাঠাবো না, আমার ঠান্ডা লেগে গেলে অনেক অসুবিধা হতে পারে। তো বাড়িতে রেখেই আবার সেই একই অবস্থা হলো। কালকের থেকে এতটাই ঠান্ডা লেগেছে যে আর কি বলবো, পড়তেও যাচ্ছে না, এনার্জি লেস একদম। আর এখন দেখো বসে আছে, নিজেই খায়, ওকে কখনো মানে সেরকম হাতে খাওয়াতে হয় না, শুধু স্কুলে যাওয়ার আগে তাড়াহুড়ো করে একটু খাইয়ে দিই। 2 দিন থেকে তাই বলছে, 2 দিন থেকে মানে কালকে দুপুর থেকেই আমিই খাইয়ে দিচ্ছি, ওর কিছুই করতে ইচ্ছে করছে না। তো কী বলবো বলো, কার এরকম হয় তোমরা জানিও, যে পরীক্ষার আগে কে অসুস্থ হয়ে যায়। তার মধ্যে নিজেরও একটা ব্যাপার থাকে, ও কি যে সবসময় যে ফ্রিজের মধ্যে কিছু না কিছু নাড়ি, আমি বারবার মনে করি বাবা পরীক্ষার আগে ফ্রিজে বেশি ধরিস না, ঠান্ডা লেগে যাবে। তো সেম একই, প্রত্যেকবারের মতো একই হয়ে গেল। তো কি করা যাবে বলো, এইভাবে পরীক্ষা দিতে হবে, তাই না বাবা? তো এখন কি করবো বুঝতে পারছি, আমি বাবা একটু পড়তে বসাই, করছে, মানে বাচ্চাদের মতো, আরও বাচ্চা যেরকম করে সেরকম। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এটুকুই থাকলো। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। তো আর যাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।